কালিয়াচক 3 ব্লক কংগ্রেস আজিজুল হকের নেতৃত্বে কর্মী সম্মেলন, তার সঙ্গে আমাদের ঘরের মেয়ে মৌসুম নূর কংগ্রেসে এসছে, তার সংবর্ধনা, দুটোকে মিলিয়ে আজকে গোটা ব্লক থেকে, প্রত্যেকটা বুথ থেকে, অঞ্চল থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো হাজারো লোক। আমরা যে বার্তাটা বারবার শুনতে পেয়েছি, এসআইআর ভোট সেটিং হয়ে গেছে অলরেডি। ভোট যদি সেরকম ভাবে সেটিং হয়ে যায় তাহলে 2026-এর ইলেকশনে বিরোধী দল বলতে আপনারা কিভাবে তাতে লড়াই করবেন ম্যাডাম? সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারছে যে এটা একটা চক্রান্ত। 2021 সালেও এনআরসির নামে একটা চক্রান্ত হয়েছিল, মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি করে ভোট নিবার একটা চক্রান্ত হয়েছিল। এবারও ইলেকশন কমিশন, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, বিজেপি, তৃণমূল এবং ইলেকশন কমিশনার, তারা সবাই মিলে একটা চক্রান্ত করেছে। আপনারা কিভাবে মানুষকে এই চক্রান্ত থেকে বাঁচাবেন? প্রত্যেকটা ভিডিওর কাছে গেছি এবং তারাও নিজের ঘাড়ে দোষ নিতে চাইছেন না, দায়িত্ব নিতে চাইছেন না। ওনারা বলছেন যে উপর মহলে কথা বলুন। ওই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 29 তারিখে আমরা ডিএম এর কাছে গিয়ে ডেপুটেশন দেব, ওনার কাছে জবাব চাইবো যে আজকে সাধারণ মানুষকে এত হয়রানি কেন করা হচ্ছে। পঞ্চায়েত ওয়াইজ হিয়ারিং করছেন না কেন? আজকে বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলারা, তারপর যাদের হ্যান্ডিক্যাপ, যাদের সমস্যা আছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে কেন হিয়ারিং করা হচ্ছে? কেন করছে না ম্যাডাম? আপনারা কিভাবে? এটাই তো আমাদের প্রশ্ন। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আজকে তাদের দায়িত্ব, তাদেরকে জবাব দিতে হবে। ওরা যদি জবাব না দেয়, সাধারণ মানুষ জবাব দিয়ে। ইলেকশন কমিশনার তিনি একজন আমলা, তিনি রাজনীতির ঊর্ধ্বে। হ্যাঁ, তো তিনি আমরা ভেবেছিলাম যে ইলেকশন কমিশন একটা অটোনমাস বডি, রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে তাদেরকে তো পুরোপুরি ব্যবহার করা হয়। আমাদের কালিয়াচক 3 নম্বর ব্লক অনেক পিছিয়ে পড়া জায়গা। লাস্ট দুটো টার্মে যখন একবার বিজেপির বিধায়ক, একবার তৃণমূলের বিধায়ক আসার পরে এরা কিন্তু কোনো কাজ করতে পারেনি। 3 নম্বরকে আমরা পাখির চক হিসাবে দেখছি, যাতে 26-এ যেন এই সিটটা আমরা উদ্ধার করতে পারি। এবার আমরা কংগ্রেসকে জিতিয়ে নিয়ে যাব বিধানসভায়, এই আমার টার্গেটে আমরা। কিছুদিনের মধ্যেই আমাদের প্রার্থী ঘোষণা হবে, আমরা নিশ্চিত জয়লাভ করব। সে আজকের প্রোগ্রামে আপনারা সেটা দেখতে